করছি? আপনি যদি ক্ষতির কথাই বলেন তাহলে তো আপনি আমার অনেক ক্ষতি করে ফেলছেন। কি জানেন, আপনি দেখতে অনেক সুইট, অনেক সুন্দর, তার জন্য আমার হিংসায় একেবারে আমি শেষ হয়ে যাচ্ছি। এই কেসে সবচেয়ে বেশি সন্দেহভাজন আমি আর সাফকাত। এটা কি আমরা জানি না? আমরা কি ঘাস খায় বড় হয়েছি? আপনার কি মনে হয় এত বড় বোকামি আমরা করব? এর আগে তো আপনার এখানে আমি কখনো দেখিনি। এর আগে আপনি আমাকে এখানে কখনো দেখেন নাই বিকজ অফ এর আগে আমি কখনো আসি নাই। ভেরি সিম্পল, আসতে ইচ্ছে করে নাই, আসি নাই। এখন হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে আমি যাই আমার রিসোর্ট একটু দেখে আসি, তাই আসলাম আর আপনার সাথে দেখা হলো। What is this, Adnan? What is this? কি ভেবেছো তুমি? তোমার এই সমস্ত বেলো ড্রামা আমি বুঝি না। Adnan লাগছে, ছাড়ো, ছাড়ো। কথার বার পেঁচে এমন ভাবে সাপকাত চাকরি জড়ায় ধরছে। তুমি কোত্থেকে জানলা? আমি আড়াল দিকে দেখছি। এগুলো মেয়েদের অভ্যাস। কখন তুমি সাফকাত চৌধুরীর সাথে কথা বলতেছো নুসরাত, তুমি খুব ভালো করে জানো সাফকাত চৌধুরী কি পারে আর কি না পারে। বি ভেরি কেয়ারফুল। জানি সাফকাত ভাড়া করা গুন্ডা দিয়ে মানুষ খুন করে। আমি তাই করবো। আই উইল জাস্ট কিল ইউ নুসরাত। শাট। সাফকাত হুমকি দেয় আমাকে সকালে আর শুট হয় রাতে। এটা থেকে কি প্রমাণ হয় না? এটা থেকে প্রমাণ হয় যে এটা অত্যন্ত নিকৃষ্টতম একটা ক্রাইম ছবি চিত্রনাট্য, এবং যেটা এখানে দেখা যাচ্ছে যে চিত্রনাট্যটা মেনে তুমি অন্য কাউকে দিয়ে নিজেকে নিজে শুট করেছ। আর আমার কবেট ভাইটাকে ভাসাচ্ছ। পুলিশ কিন্তু তোমার মতো মনে করবে না। আমার একটা স্টেটমেন্টে সাফকাতের অনেক বছরের জেল হয়ে যেতে পারে। তো তোমার তো আদরের ভাই, তুমি সেভ করবা না আদনান? ওকে সেভ করতে হলে আমাকে কি কি করতে হবে? আমাকে একটু ভালোবাসবা। 80-র দশকে কিছু বস্তা পচা হিন্দি ফিল্ম হয়েছিল যার বিষয়বস্তু ছিল নাগ নাগিনী, এবং এই ফিল্মগুলোতে নাগ ভূমিকায় অভিনয় করত জিতেন্দ্র বা ঋষি কাপুর বা এরকম হিরোরা, আর ইনভেরিয়েবলি নাগিন হতো শ্রীদেবী। তোমাকে দেখে না এখন আমার শ্রীদেবীর মুখটা মনে পড়ে গেল। একদম ফনা তুলে বসে আছে ছবল দেবার অপেক্ষায়। আমি কিছু বলতে চাই বলো? একদম চাই না, কিন্তু কি করবো বলো? মাঝে মাঝে আমার এমন রাগ ওঠে, তখন ছবলটা দিয়েই দিতে ইচ্ছা করে। আমাকে আর রাগিও না। দুপুরের মধ্যে তোমাদের কোম্পানির সাথে আমাদের ফার্মের নতুন এগ্রিমেন্টটা আমাকে পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। ডান হাতে গুলি খাইছি, সাইন করতে খুব কষ্ট হবে। But for you, I will do that. Such a bitch. আদনান, একবার নাগিন, একবার বিচ। I'm really getting confused, babe. Make it clear. আমি আসলে কোনটা? I'm done with you. I won't make any contract with you. টিভি অফিসারকে একটা ফোন দিতে হবে। মাই ডিয়ার টাইপের মানুষ, কার্ড দিয়ে গেছে, বলেছে এনি কাইন্ড অফ হেল্প।
Just give me a call. You can do whatever you want. আসলাম। Hey, good morning. For a surprise. কি খবর? এই তো সকাল সকাল বড় একটু দেখতে ইচ্ছে হলো তাই আসলাম। রাজীব, মাখন পাউরুটির উপর লাগানোর জিনিস, কথার উপর লাগায় না। ওকে, মাখন লাগাইলাম না, মরিচের গুঁড়া দিয়ে কিছু কথা বলি। প্লিজ, be my guest. Carry on. আচ্ছা, মানুষের বয়সের সাথে সাথে তো বুদ্ধি বাড়ে, হ্যাঁ, ম্যাচিওর হয় মানুষ। তুমি দিন দিন এরকম গাধা হইতেছো কেন? তোমার মদ খাইতে নুসরাতের বাসায় যাইতেছে কেন? তোমার মদ খাওয়ার ইচ্ছে হয়েছে, তুমি আমারে বলতা, তোমার বাসায় আমি গ্যালন গ্যালন মদ পাঠাই দিতাম। ওইখানে গেছো কেন? নুসরাত এখন শুট হয়েছে, ড্রাইভার কার ঘাড়ে আসবে? তোমার আর তোমার ভাইয়ের? দেখো রাজীব, এই বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে, আমাকে নতুন করে আর জ্ঞান না দিলেও হবে। সেটা আমি জানি, তুমি অনেক শিক্ষিত, তোমার অনেক জ্ঞান আছে, কিন্তু বুদ্ধিটা নাই। মানে মাথার উপর দিয়ে গেছে তো, বুঝে? মানে বুদ্ধি এবং জ্ঞান, এই দুইটা ডিফারেন্সিয়েট করতে পারো? জ্ঞান হচ্ছে তোমার স্মৃতি, আর বুদ্ধি হচ্ছে তোমার স্মৃতির বিশ্লেষণ। তো সেটাই তুমি প্রপারলি করতে পারো না। এটাও মাথার বুদ্ধি গেছে না? যাবেই তো, সারাদিন বসে এরকম ফিল্ম ফেয়ার আর জুম টিভি দেখলে তো মাথায় বুদ্ধি গজাবে কি এমনি এমনি? বুঝাই বলি, শোনো, তুমি নুসরাতের সাথে যতবার মেলামেশা করছো, তুমি একটা বিপদে পড়ছো। এটা তোমার স্মৃতি, তোমার এই স্মৃতিটা বিশ্লেষণ করার ক্ষমতা থাকার কথা ছিল, তোমার সেই ক্ষমতাটা নাই। সেই কারণেই তুমি নুসরাতের সাথে আবারও গেছো, গিয়া আবারও একটা বিপদে পড়ছো। রাজীব, প্লিজ, I am done with this topic. এটা নিয়ে আর কথা না বলি। তোমার সাথে এই বিষয়ে আমার আর কথা বলার কোন রকম কোনো ইন্টারেস্ট ছিল না, নাই। আদনান ভাই আমারে ডাকছে, তার সাথে কথা বলতে আসছি, মনে হইলো তোমার সাথে দেখা করে যাই। দ্যাটস ইট। ভাইয়া আসবো? আরে হ্যাঁ, আসো আসো আসো, বসো 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 বসো। ভাইয়া আসছি, অনেকক্ষণ হয়েছে, ঢোকার সময় দেখি তানিয়া রুমে, এই জন্য ওইখানে একটু বসছিলাম। ওর সাথে কথা যত কম বলা যায় ততটাই ভালো। মানে তোমার কিছু করার নাই, আমি বুঝতে পারছি, তারপরে বলি, কম বুদ্ধির মানুষের সাথে বেশি কথা বললে নিজেও আস্তে আস্তে কম বুদ্ধি সম্পন্ন রাম ছাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, শোনো, তোমাকে যে কারণে ডেকেছি সেটা তো বুঝতে পারছো। জি ভাইয়া। নুসরাতের উপর অ্যাটাক হয়েছে। নুসরাত শাফকাতকে ফাঁসিয়ে দিচ্ছে, আমাকে ব্ল্যাকমেইল করছে, যাতে ওর কোম্পানির সাথে আমরা অ্যাগ্রিমেন্টটা আবার রিনিউ করি এবং তুমি বা তোমার কোম্পানি আমাদের সাথে কোনো কাজ না করতে পারে। এই ধরনের একটা কিছু যে করবে সেটা গেস করছিলাম। এখন শাফকাতকে তো বাঁচাতে হবে যে কোনোভাবেই হোক। শাফকাত যদি ফেসে যায় তাহলে কিন্তু আসলে তোমার কোম্পানির সাথে আমাদের কোনো কাজ করা হবে না, অ্যাজ বিকজ তখন নুসরাতের সাথে আমাকে কম্প্রোমাইজ করতে হবে শাফকাতকে বাঁচানোর জন্য।
তাহলে আমি এখন কি করতে পারি ভাইয়া বলেন? প্রথম হচ্ছে বিগিনিং ধাক্কাটা সামলাতে হবে। গুলিটা রাত 12টার দিকে হয়েছে। এখন আমরা যদি দেখাতে চাই শাফকাত এবং নওশিন ওরা কালকে দেশেই ছিল না ওই সময়, টাইম খুব কম। রাজীব, এখানে শাফকাত আর নওশিনের পাসপোর্ট দুটো আছে। আমরা দেখাতে চাই যে ওরা গতকাল সন্ধ্যার ফ্লাইটে মালয়েশিয়ায় চলে গেছে, ওরা ঢাকাতেই ছিল না। এটা কেমনে সম্ভব? আরে বাবা, কেমনে সম্ভব সেটা যদি আমি জানতাম তাহলে তো তোমাকে ডেকে পাঠাতাম না, তোমার হেল্প কি আমি চাইতাম? না দেখেন ভাইয়া, আমি ধরেন কোনো একটা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট বুকিংয়ের কাগজপত্র বের করতে পারবো, বাট আপনার ভিসা অ্যান্ড ইমিগ্রেশন সিল সেটা? ফর্চুনেটলি ওদের দুজনের পাসপোর্টেই মালয়েশিয়ান ভিসা আছে আরও 1 মাস, সুতরাং এম্বাসির ঝামেলাটা থাকছে না। এখন শুধু লাগাতে হবে ইমিগ্রেশনের সিল। এটা কত বড় একটা চ্যালেঞ্জ আপনি বুঝেন ভাইয়া। আর তাছাড়া গতকালকের ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্ট যদি পুলিশ চেক করে? যদি চেক করে না, করবে, শিওরলি করবে। তাহলে কি হবে? তাহলে কি হবে? আরে এটাই তো সাজাবে, সাজাও, খুব দ্রুততম সময়ের মধ্যে সাজাও, এক্সপার্টদের সাথে কথা বলো। লুক রাজীব, নুসরাত যে গেমটা খেলতেছে সেই গেমে আমরা দেখতে পাই যে 90% জেতার সম্ভাবনা নুসরাতের, আর আমাদের জেতার সম্ভাবনা মাত্র 10%। আমরা যদি ডেসপারেট কিছু একটা করি তাহলে এই 10%কে আমরা 100%-এ নিয়ে যেতে পারবো। লেগে পড়ো, টাকা ঢালো, টাকায় হয় না এমন কোনো কাজ আছে নাকি? অফিসার, আই এম রিয়েলি সরি। আপনি ঠিকই বলছেন, পুলিশ তো মানুষের বন্ধু। আমরা পুলিশ দেখলে কি করি? আমরা খিটখিট করি। আমি আসলে আরেকটা ব্যাপারের জন্য সরি। কি? আমি একটা জিনিস আপনারা হাইড করছি। কি জিনিস? শ্যুটটা কে করছে সেটা আমি জানি। আপনি আপনি জানেন শ্যুটটা কে করছে? আমি আপনারে বলতেছিলাম না, কারণ যে শ্যুট করছে সে খুবই পাওয়ারফুল ফ্যামিলির লোক। কিন্তু ধরেন একবার শ্যুট করছে, হাতে লাগছে, সেকেন্ড টাইম যদি শ্যুট করে ডাইরেক্ট যদি বুকে গিয়ে লাগে? আরে আপনি এটাতে ভয় পেতেছেন কেন? পুলিশ আছে কি করতে, আমরা আছি কি করতে। আপনারা আমি পুরো প্রোটেকশন দেবো, আপনি বলেন। আপনাকে একটা রেকর্ড শোনাই অফিসার। তুমি শাফকাত চৌধুরীর সাথে কথা বলতেছো নুসরাত, তুমি খুব ভালো করে জানো শাফকাত চৌধুরী কি পারে আর কি না পারে। জানি শাফকাত ভাড়া করা গুন্ডা দিয়ে মানুষ খুন করাইতে পারে। দরকার হলে আমি তাই করব। আই উইল জাস্ট কিল ইউ নুসরাত। শাট আপ। শাফকাত, কালকে সকালে আমাকে এই হুমকি দেয়, আর রাতের বেলা আমার শ্যুট হয়। এখন দুয়ে দুয়ে আপনি 4 মিলান। আপনার তো অনেক বুদ্ধি। শাফকাত চৌধুরী, আচ্ছা আপনি এই কথাগুলা লিখিত আকারে মানে স্টেটমেন্ট দিতে পারবেন? আমার তো হাতে গুলি লাগছে। আমি ওকে, শাফকাত চৌধুরী, হ্যাঁ, বারবার ছুটে যায় প্রমাণের অভাবে। এইবার প্রমাণ সহ হাতে নাতে। হ্যাঁ,
থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। ভাইয়া ডাকছো? হ্যাঁ, না না না, তোমার বসার দরকার নেই। তোমাকে বসতে দেখলে আমার খুব ভয় লাগে। তুমি তখন কথার দোকান খুলে বসবে, তোমার কথা আর শেষ হবে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব অল্প কথায় তোমার সাথে কাজটা সেরে ফেলি। নুসরাত আজকে স্টেটমেন্ট দেবে, অলরেডি দিয়েই ফেলেছে মনে হয়। সে বলছে শাফকাত তাকে খুন করার জন্য চেষ্টা করেছে, গুলি করেছে। ভাইয়া নুসরাত এটা কেন করবে? অনেক কারণে করবে। আমাদেরকে পুরো ফ্যামিলি শুদ্ধ ভাসানোর জন্য করবে। ওদের সাথে আমাদের কোনো কাজ হচ্ছে না, ওদের কোম্পানির সাথে। তো কাজটা, এগ্রিমেন্টটা রিনিউ করার জন্যে চাপ দেবে, ব্ল্যাকমেইল করবে। ও মাই গড! শোনো, আমি এখন তোমাকে যে কথাটা বলবো, পাখি পড়া মুখস্থ আছে না, ওরকম মুখস্থ করে রাখবে। পুলিশি জেরার মুখে এর বাইরে তুমি একটা কথা বলবে না। হ্যাঁ ভাইয়া বলো। কি বলবে তুমি জানো? তুমি বলবে শাফকাত আর নওশীন কাল সন্ধ্যার ফ্লাইটে মালয়েশিয়া চলে গেছে। ওকে ভাইয়া। আর পুরো কথাটা কি বলবে দেখি শুনি একবার। শাফকাত আর নওশীন, শাফকাত ভাইয়া শাফকাত ভাইয়া আর নওশীন কালকে মালয়েশিয়া সন্ধ্যার ফ্লাইটে, সন্ধ্যার ফ্লাইটে। শাফকাত ভাইয়া আর নওশীন গতকাল সন্ধ্যার ফ্লাইটে মালয়েশিয়া গেছে। আরেকবার। শাফকাত ভাইয়া আর নওশীন গতকাল সন্ধ্যার ফ্লাইটে মালয়েশিয়া গেছে। গুড। ভাইয়া আমি এই কথাটা বলবো আর পুলিশ এটা বিশ্বাস করবে? বিশ্বাস যাতে করে সেই জন্য সাফিসিয়েন্ট পেপার আমরা অলরেডি প্রডিউস করেছি। শুধু একটা কথা মনে রাখবা, আমি তোমাকে যে কথাটা বললাম এই কথাটা বাইরে আর একটা কথা তুমি বলবে না, ঠিক আছে? এখন এই কথাটা মুখস্থ করতে করতে এখান থেকে যাও। বলো। শাফকাত ভাইয়া আর নওশীন সন্ধ্যায়